তখনও তাকে কর দিছি, আমার ড্রাইভিং লাইসেন্স করার সময়ও তাকে কর দিছি, এবং প্রতি 2 বছর অথবা 10 বছরে আমরা রোড পারমিট করি, সেটাও কিন্তু একটা কর। তাহলে আমি আমার কেন এক্সট্রা করে আবার বাইকের উপরে কর দিব? এই কর আমরা বাইকাররা বা আমি বিশেষ করে আমি এই কর দিব না। রাস্তায় নামছি, সেটা হলো কি একটা যৌক্তিক দাবি। এই যে সরকার যে বাইকের উপর যে কর, সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে কর ধার্য করতেছে সিসি অনুযায়ী বাইকের উপরে, আমি এই কর বন্ধ হোক এটা চাই। এই করটা যাতে পারমিশন না পায় সংসদে, আমি সেটা চাই। তো মাননীয় সরকার, আপনার কাছে আমার আবেদন, আপনি এই করটি থেকে আমাদেরকে মুক্তি দিবেন। এই কর আমাদের উপরে চাপাই দিয়েন না। সাধারণ এবং এই মধ্যবিত্ত নিম্নবিত্ত লোকের উপরে এই কর চাপাই দিলে আমরা এটা মেনে নিতে পারবো না। আমরা তো আপনারই জনগণ, আপনারই আমরা আপনার দেশেরই নাগরিক। আমাদের উপরে এই করটা এইভাবে চাপাই দিয়েন না। একবার আমাদের সাধারণ জনগণের কথা আপনি বিবেচনা রাখবেন। সরকার এখনো মৌখিকভাবে আমাদের কাছে মিডিয়ার কাছে প্রেস উপস্থাপন করে নাই যে এই কর এত তারিখ থেকে ধার্য হবে। এটা হয়তোবা কিছু জায়গায় লেখালেখি হয়েছে, টিভি চ্যানেলে বা কোনো মিডিয়াতে আসছে যে সরকার অনুমোদন দিছে। এখন এই যে অনুমোদনটা পাইছে, এই অনুমোদনটা তো লিখিত হওয়া লাগবে, সংসদে বিল পাস হওয়া লাগবে, তাই তো? আপনারা ভালো বলতে পারবেন, আমি হয়তো ছোট মানুষ হয়তো ভালো জানি না। বিল পাস হওয়ার আগে আমরা চাচ্ছি, কারণ বিল পাস হলে তো এই কর দিতেই হবে, চাচ্ছি এই করটা আপনি মকুব করেন। এই করটা এইভাবে আমাদের উপরে চাপিয়ে দিয়েন না। আমরা সাধারণ মধ্যবিত্ত যারা আছি এদের উপরে এভাবে চাপাই দিয়েন না। এই কিছুদিন 2-3 দিন আগে শুনলাম আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছোট ভাইরা আছে যারা এরকম একটা গাড়ি পুরাতন ক্রয় করে পাঠাও উবার রাইড শেয়ার করে পড়াশোনার খরচ চালায়, সংসার খরচ চালায়। তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই হয়ে ছোট ভাইদের ক্ষতি আপনি করেন না।